নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তুবিদ। আজকের টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই এপ্রিল মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মিথুন হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয় তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মেষ কিংবা আপনার তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। কেননা অনেকের ক্ষেত্রে এরকম হবে যে মিথুন রাশির ভিডিও এইটা দেখার পরেও তাদের মনে হবে যে আমাদের সাথে মিলছে না বা ম্যাচ করছে না। তো তাদের ক্ষেত্রে আমি বললাম শুধুমাত্র আপনার লগ্নভিত্তিক ফলাফলটা একবার দেখবেন, আপনাদের অবশ্যই কিন্তু সেটা ম্যাচ করবে। আমি এই ভিডিওতে আপনাদের এই এপ্রিল মাসে ব্যবসা কীরকম যেতে পারে, চাকরি বা কর্মস্থলের জায়গাটা কীরকম লাগছে, আপনাদের অর্থনৈতিক জায়গা কীরকম যে থাকবে এই মাসে, আপনাদের প্রেম জীবন এবং বিবাহিত জীবনের জন্য কীরকম হতে পারে, এবং একই সাথে আপনাদের শিক্ষা এবং শরীর স্বাস্থ্যের জন্য এই মাসটা কীরকম যেতে পারে, সেই নিয়ে যাবতীয় প্রেডিকশনস তো দেবই। তার সাথে আপনাদের যে শনি গ্রহ এই 29শে মার্চে আপনাদের মীন রাশি বা 10th হাউসে গেছে মিথুন রাশির থেকে, তার কি প্রভাব জীবনে পড়তে পারে সেই নিয়েও কিন্তু প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন না স্কিপ করে। আশা করছি আপনার জীবনে এটা অবশ্যই কিছু পরিবর্তন আনতে পারে। আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাসে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে প্রচণ্ড তার্কিক ক্যারেক্টারের হবেন এবং একই সাথে খুব স্পষ্টবাদী, মানে স্পষ্ট কথায় কষ্ট নেই এরকম কিছু মানে নেচার বা চরিত্রের মানুষ হবেন দেখাচ্ছে এক্ষেত্রে। এবং তার জন্য কিন্তু সবার কাছে অপ্রিয় হতে পারেন, অনেকের কাছেই কিন্তু অপ্রিয় হবেন, খুব স্পষ্ট কথা মুখের ওপর বলে ফেলবেন বলে। এবং প্রচণ্ড নার্ভাস প্রকৃতির দেখাচ্ছে এক্ষেত্রে, এবং ডুয়েল থট থাকবে, মানে যা কিছু করুন না কেন আপনি দেখবেন অপশান এ অপশান বি আপনাকে বিভ্রান্ত করতে পারে। একটা কাজকে দুই বা ততোধিক পদ্ধতিতে করার উপায় কিন্তু সবসময় আপনার মাইন্ডে চলবে। তো সেক্ষেত্রে কি হয়, লাস্ট মুভমেন্টে গিয়ে ভুল ডিসিশন আপনি নিতে পারেন। এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। তো লাইফের মেজর যদি কোনো ডিসিশন নিচ্ছেন এই মাসে, অবশ্যই আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। একই সাথে খুব ইগোয়েস্টিক ক্যারেক্টারের হবেন, মানে মাথা আপনি নত করতে পারবেন না এই মাসে, মাথা কাটাতে আপনি রাজি আছেন। এবং একই সাথে প্রচণ্ড ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন, মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণের একটা ক্যারেক্টার হবে আপনাদের এক্ষেত্রে দেখাচ্ছে এই মাসে। লোন প্রাপ্তির জন্য এটা কিন্তু আদর্শ সময়। তো যাদের কোথাও লোন মানে আটকে যাচ্ছিল ব্যাংকের সাথে, আপনার আবার করে কথা বলা উচিত এই মাসে, লোন কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। কাউকে টাকা ধার দেওয়া এই মাসে একেবারেই উচিত না, কারণ সেই টাকা আপনার কাছে কোনোদিনই ফেরত আসবে না। ফাইন্যান্সিয়াল যেহেতু কিছু লসের যোগ বর্তমান আছে, তো বড় কোনো ইনভেস্টমেন্ট একেবারেই করা উচিত না, ইনভেস্টমেন্ট এড়িয়ে চলার চেষ্টা করুন এই মাসে। তো এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। ব্যবসার জন্য 13 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখ পর্যন্ত খুব ভালো সময় নয় ব্যবসার জন্য, কিন্তু 13 তারিখের পর থেকে কিছুটা ব্যবসায় অর্থনৈতিক উন্নতির যোগ আছে এবং প্রাপ্তি হলেও কিছুটা হতে পারে। এবং 13 তারিখের পর আপনার যদি নতুন ব্যবসা শুরু করার থাকে বা ব্যবসায় কোনো প্রচার করার থাকে, এই মাসে আমি অ্যাকচুয়ালি করতে বারণ করবো, কিন্তু যদি করতেই হচ্ছে তাহলে 13 তারিখের পরে করে দেখুন, অবশ্যই ভালো হতে পারে। এবং 13 তারিখ পর্যন্ত কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা এই মাসে করবেন না। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যা কিছু ইনভেস্টমেন্ট আছে আপনারা চেষ্টা করুন 13 তারিখের পরে গিয়ে করার জন্য। আর শনির পরিবর্তন আপনাদের যে মীন রাশিতে হয়েছে, এটা কিন্তু আপনাকে বলছে আপনাকে বেশি করে পরিশ্রম করতে হবে, কম আশা করতে হবে। কেন কম ফল পাবেন আপনারা, খুব বেশি যদি এফর্ট দিতে হবে আপনাকে সব কটা কাজের ক্ষেত্রেই বলছি, সেই বিজনেস করুন বা আপনি চাকরি করুন। এবং কর্মক্ষেত্রে কিন্তু অনেক যোগাযোগগুলোও কিন্তু কম আসবে আপনাদের, মানে যাদের কোনো সেলস লাইনে কোনো কাজ আছে তারা কিন্তু এটা অনুভব অবশ্যই করতে পারবেন। এই 29শে মার্চের পর থেকে স্যাটার্ন যখনই মীন রাশিতে গেছে, তো আপনারা কিন্তু বুঝবেন যে কাজের জায়গায় যোগাযোগ যেন কমে যাচ্ছে, সেলসের জায়গায় যোগাযোগ কমে যেতে পারে। কিছু কিছু সেক্টরের জন্য যদিও বা এই কথাটা প্রযোজ্য নয়, কাদের জন্য সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে ওভারঅল কি হতে পারে সেটা আমি বলে নিচ্ছি। সব কাজে কিন্তু ডিলে হয়ে যেতে পারে আপনাদের, হ্যাঁ। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তো কাজে কীভাবে যদি ডিলে হয়ে যাচ্ছে, তো আপনার উচিত 1-2 মাস দেখা, এটাকে প্রথমে অবজার্ভ করা যে আপনার সাথে এইগুলো ব্যাপারগুলো হচ্ছে কিনা 29শে মার্চের পর থেকে। তো 1-2 মাস দেখার পরেই কিন্তু আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কেননা একটা অ্যাস্ট্রোলজার আপনাকে এই জায়গায় কী করণীয় আছে সেটা আপনাকে অবশ্যই গাইড করতে পারে, এবং এই পরিস্থিতিতে আপনি কীভাবে আপনার কাজটাকে বার করবেন সেটাও কিন্তু আপনাকে খুব সহজেই বলতে পারেন এবং গাইড করতে পারেন। তো আপনার জন্য জানা এই জন্য দরকার, কেননা 2.5 বছর আগামী উনি ওইখানেই বসে থাকবেন মীন রাশিতে। তো 2.5 বছর কিছু পরিবর্তন হচ্ছে না, কাজের জায়গায় জব নেচার আপনার কিন্তু সব কিছু ডিলে হয়ে যাবে।
তো এটাই কিন্তু মানে প্রেডিকশানে আসছে। তো যদি আপনার সাথে এই জিনিসটা 1-2 মাসের মধ্যেই আপনারা বুঝে অনুভব করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনারই কিন্তু অনেক তাড়াতাড়ি সেই ফ্রাস্ট্রেশন বা সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেক রিকভার করতে পারবেন, এটা বলা যেতে পারে। এবং কর্মক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানসিক একটা অশান্তি। এই মাসে কিন্তু টেনশন দেখতে পাচ্ছি, ভয় আসতে পারে, মান সম্মান হানি হতে পারে, ইগো ক্ল্যাশ হতে পারে 4 তারিখের পর থেকে বিশেষভাবে। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন, 4 তারিখের পর থেকে অযথা বস বা সিনিয়র পার্সনের সাথে কোনো রকমভাবে আপনারা কিন্তু কাজের জায়গায় কোনো ঝামেলা বা অশান্তির মধ্যে পড়লে সেখান থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করলে ভালো হয় এক্ষেত্রে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গায় কিন্তু পরিবর্তনের যোগও কিন্তু এইখানে বর্তমান আমরা দেখতে পাচ্ছি, বিশেষত 4 তারিখের পর থেকে। তো 4 তারিখের পর থেকে অনেকেরই কিন্তু মনে হতে পারে যে এই চাকরি আমি এখানে করব না, অন্য জায়গায় যেতে চাইছি। হ্যাঁ, তো এরকম সিচুয়েশন যদি আপনার লাইফে হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই জ্যোতিষের সাথে কনসাল্ট করিয়ে কিন্তু চাকরি চেঞ্জ করবেন। এখানে প্রয়োজন আছে বলে আমি আপনাকে বলছি, কেননা এই সময় মেজর কোনো ডিসিশন যেন ভুল আপনার লাইফে না হতে পারে, তো সেটাকে খেয়াল রাখতে হবে। তো যে কোনো রকম যদি পরিবর্তন করতে চাইছেন, একবার আপনার অ্যাস্ট্রোলজারকে পুষ্টিটা বা হরোস্কোপটা দেখিয়ে করবেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি বলেন কাদের ক্ষেত্রে যেটা বললাম শনির এফেক্টটা প্রযোজ্য হবে না, সেটা হচ্ছে যারা ধরুন আপনার টিচিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি আবার প্রচণ্ড পরিমাণে উন্নতি দেবে। আপনারা নিজেই সেটা ফিল করতে পারবেন। হ্যাঁ, 1-2 মাসের মধ্যেই আপনারা বোঝা আপনাদের উচিত টেকনিক্যালি। এবং একই সাথে যারা হসপিটালিটি সেক্টরে আছেন তারা ভালো করতে পারেন। হ্যাঁ, যারা আপনার কোনো রকমভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আছেন বা কোনো রকমভাবে আপনাকে বলতে পারেন লিগ্যাল কোনো ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো করে আমরা দেখে থাকি। এগ্রিকালচার এবং টেকনিক্যাল সমস্ত ফিল্ডের জন্যও কিন্তু এই পার্টিকুলার আপনাকে স্যাটার্ন যদি বলেন অ্যাকচুয়ালি ভালো ফল দেওয়ার কথা আগামী 2.5 বছরের জন্য। তো আপনারা অবশ্যই সেটা অনুভব করতে পারবেন। আর আদার্স যে সেক্টরগুলো আছে তাতে কিন্তু স্ট্রাগল দেবে এখানে বলা যেতে পারে। মানে কি কি হতে পারে এই মাসের জন্য আমি সেটা বলে দিচ্ছি যে এই মাসের জন্য অ্যাকচুয়ালি কোন কোন সেক্টরের জন্য কিছুটা ভালো হতে পারে। আপনার যদি এই সেক্টরে বিলং করছেন তাহলে হয়তো খুব একটা আপনার পক্ষে এই এফেক্টটা নেগেটিভ হবে না। সেটা হচ্ছে ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, ইন্স্যুরেন্স ফিল্ড, এডুকেশন ফিল্ড, টিচিং, হেলথ কেয়ার, এনজিও, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এগ্রিকালচার, লিগাল ফিল্ড, অটোমোবাইল, ইন্টেরিয়ার ডেকোরেটর, আপনার বা ইন্টেরিয়ার ডিজাইনার, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার বলতে পারেন। হ্যাঁ, বা এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড যেটা আছে। এবং একই সাথে আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডের জন্য কিন্তু এবং রিয়েল এস্টেটের জন্য কিন্তু এই পার্টিকুলার টাইমটা আমরা খুব খারাপ দেখতে পাইনি। কনস্ট্রাকশনের জন্য কিন্তু ভালো দেখতে পেয়েছি পার্টিকুলার, কিন্তু এটা এই মাসের জন্য। আর শনির যে এফেক্টটা বললাম সেটা আগে আমি বলে দিচ্ছি কোন কোন সেক্টরের জন্য কীভাবে পড়তে পারে। আর ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন প্র্যাকটিক্যালি এটা অ্যাকচুয়ালি খুব ভালো সময় বা গোল্ডেন টাইম আমরা বলতে পারি। এবং যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 13 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়, 13 তারিখ পর্যন্ত নয়, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর প্রেমের জন্য যদি বলেন 13 তারিখ মানে 13 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় প্রেমের ক্ষেত্রে। এবং প্রেমের ক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত খুব একটা আমরা ভালো দেখতে পাইনি যদিও বা। কর্মস্থল বা এডুকেশন ইনস্টিটিউট থেকে নতুন প্রেম প্রাপ্তি হওয়ার চান্সেস কিন্তু এই মাসেও বর্তমান আপনাদের। এবং মনের মানুষের সাথে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড আলোচনা হবে এই মাসে, সেটাই ক্যারিয়ারই কিন্তু একসময় এই পড়াশোনা বা ক্যারিয়ারই কিন্তু এই সময় লোকেদের নর্মালি আলোচ্য বিষয় হয়ে থাকে, আমরা সেটা দেখে থাকি। এই সময়টা দেখাচ্ছে প্রেমের জন্য এরকমই দেখাচ্ছে। আর 11 তারিখের পর থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, ব্যাপারটাকে খেয়াল রাখবেন। সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন এবং সম্পর্কে কোনো রকমভাবে মতভেদ বা বাড়তে পারে বা দূরত্ব এসে পড়তে পারে 11 তারিখের পর থেকে। বললাম 11 তারিখের পূর্বে এরকম কোনো যোগাযোগ নেই, সেক্ষেত্রে বিবাহিত জীবন আমার ভালোই লেগেছে এক্ষেত্রে বলতে পারেন। আর সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য খুব একটা ভালো সময় না হলেও খুব খারাপ সময় নয় এটা আপনাকে বলতে পারি। কিন্তু আপনারা যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন এই মাসে আপনাকে অবশ্যই করতে হবে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। প্রফেশনাল কোর্স করার জন্য এই মাসটাও কিন্তু ভালো, প্রচণ্ড। আগের মাসেও আমি বলেছিলাম, এই মাসেও কিন্তু সেই যোগটারই কথা বললাম। প্রফেশনাল কোর্স যদি অনেক দিন ধরে যারা প্রফেশনাল আছেন তারা চিন্তা ভাবনা করছিলেন, এই মাসে কিন্তু আপনারা প্রফেশনাল কোর্সও জয়েন করতে পারেন এক্ষেত্রে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগও বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য অ্যাকচুয়ালি সময়টা ভালো, যেহেতু মানে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, আপনার দেশের মধ্যে এবং বিদেশ থেকেও কিন্তু পড়াশোনার সুযোগ আসতে পারে, এই ধরনের যাবতীয় ব্যাপারটা কিন্তু ভালো দেখাচ্ছে এই ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা নার্ভের সমস্যা, অ্যালার্জি, লাংসের সমস্যা
এবং ইএনটি বা জ্বর সর্দি কাশিতে আপনারা এই মাসে একটু ভুগতে পারেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এই ধরনের যাবতীয় সমস্যা হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন, সেটাই কিন্তু করণীয়। এবার আমি এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে চলে আসছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই এপ্রিল মাস 2025-এ অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করে দেখুন, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। যে কোনোভাবে ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, যদিও বা বড় ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে তাহলে এই ডেটগুলোতে সেটা করে দেখতে পারেন। যদিও বা আমি ব্যবসা যদি স্টার্ট করতেই হয় আপনাকে 13 তারিখের পরে করা উচিত, এটা আমি বলেছি অলরেডি ভিডিওতে। 13 তারিখের পরে যে ডেটগুলো বেরোচ্ছে সেগুলো কাজে লাগাতে পারেন। আর ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট আমি এই মাসে করতে বলিনি, আপনারা এই ডেটগুলোর হেল্প নিতে পারেন। যদি আপনার রেগুলার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা করে দেখতে পারেন, সেটায় আপনার মানে দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যেতে পারে। যদি দোকানের জন্য কিছু মাল কেনাকাটা করার থাকে সেটা আপনারা এই দিনগুলোতে কেনাকাটা করে দেখতে পারেন, বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার থাকে তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। আর ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে তাহলেও কিন্তু আপনারা এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনার চাকরির জায়গায় কোনো সমস্যা আসছে যেটাকে আপনি বুঝতে পারছেন যে কাজের জায়গায় কোনো সমস্যাগুলো আপনি ডিল করতে পারছেন না বা আপনি কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়েছেন, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন সেই বিপরীত পরিস্থিতি থেকে সার্ভাইভ করার জন্য। কেননা এই ডেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু খুব ভালো হয়ে থাকে। প্ল্যানেট আপনার ভালো কন্ডিশনে বসে আছে যেহেতু, আপনার যাই কিছু প্রতিকূলতা থাকুক না কেন এই মাসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মেন্টাল যে ডিস্টারবেন্স আসছে এই মাসেও দেখাচ্ছে, টেনশন ভয় থাকবে কাজের জায়গায়, সেটা কিন্তু এই ডেটগুলোতে কার্যকরী নয়। তা আপনারা এই রেটে কিন্তু যদি প্রচেষ্টা করেন কাজের জায়গা থেকে কিন্তু কাজ হবে। তো আপনার উচিত এই জন্য এই ডেটগুলো থেকে বেশি করে কাজে লাগানো, এবং একই সাথে যদি আপনি ফিল করছেন কোনো রকমভাবে কাজের জায়গায় যদি আপনি ফিল করছেন যে অথরিটি পার্সনের সাথে মনোমালিন্য হচ্ছে, তাহলে এই ডেটগুলোতে সেখানে ইউজ করে দেখুন সেই কমিউনিকেশনটাকে হেলদি কমিউনিকেশনে কনভার্ট করার জন্য। এবং কাজের জায়গায় যদি কোনো নতুন অপরচুনিটি বা ইন্টারভিউ দিতে হয় তাহলে এই ডেটগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার চাকরি প্রাপ্তি হওয়ার চান্স বেড়ে যাবে, এক্ষেত্রে বলা যেতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন আপনার কাজ প্রাপ্তির জন্য। আর এই দিনে যদি কোনো যোগাযোগ নাও আসে সেক্ষেত্রে যে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা নেম ফ্রেম জেনারেট করতে পারেন। মানে আপনার কোনো রকমভাবে আপনার ট্যালেন্টটাকে ভিডিওস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মেতে যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকে নাম বা সম্মান আপনার অবশ্যই আসতে পারে, নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো রকমভাবে সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি মনের মানুষের সাথে কোথাও সমস্যা এসে যাচ্ছে তাহলে এই ডেটগুলোতে নিয়ে বসে ডিসকাশন করার মাধ্যমেও কিন্তু সেই সমস্যার থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কেননা এই দিনে অপরপক্ষ কিন্তু ইকুয়ালি ইন্টারেস্টেড হবে আপনাদের মধ্যে যে সমস্যা এসে যাচ্ছে বা যে মানে দূরত্বের ব্যবধানটাকে কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন। তা আপনার উচিত কীভাবে এই ডেটগুলোতে নিজের মনের মানুষ কিংবা পার্টনারের সাথে, মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থাকলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়, মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে বেশি করে, সেক্ষেত্রে আপনাদের সম্পর্কে বা বন্ধনটা আরও বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি যদি বলেন আপনি এডুকেশন লাইফ লিড করছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ,
তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন বা পড়াশোনার জন্য এতটাই ভালো বা ফেভারেবল কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে। আপনার উচিত এই ডেটগুলোতে জন্য বেশি করে পড়াশোনা করা। যে পড়াটা পড়তে বা মানে বুঝতে একেবারে ইচ্ছা করে না, যে চ্যাপ্টারটা আপনার খুব শক্ত বলে মনে হয় বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেই সাবজেক্ট বা সেই চ্যাপ্টারটাকে এই দিনগুলোতে পড়াশোনা করুন, দেখবেন অতি সহজে সেটা কিন্তু বোধগম্য হচ্ছে এবং বেশি দিন ধরে মনেও থাকছে। লাকি ডেটস বা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই পার্টিকুলার এপ্রিল মাসের কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 6 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন, এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন এই দুটো কালারকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে এই মাসে। লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে 6 এবং 5, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে,
এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সব থেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সব থেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজার সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এই বিলিভেই কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা, সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল। সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন। ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।